গরুর মাংসের সিঙ্গারা কতটা লোভনীয়, জাস্ট দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু ততটা লোভনীয় হয়েছে। এতটা মুচমুচে ছিল বলার মতো না। চলেন মূল রেসিপিতে যাওয়া যায়। আসসালামু আলাইকুম। এখানে 1 কাপ পরিমাণ আমি আটা নিয়ে নিলাম, সাথে লবণ, গোলমরিচ গুঁড়া নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল রেগুলার, যেটা আমরা ইউজ করি। এর মধ্যে একটু গরম পানি দিয়ে ভালোভাবে ডো তৈরি করে নিচ্ছি। আবার ডো তৈরি করার পর হাতে একটু তেল দিয়ে ভালো করে উপর নিচে মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য। এ ফাঁকে ডোটা তৈরি করে নিই। ভিতর অংশটা এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিয়েছি হচ্ছে সয়াবিন তেল, তার মধ্যে দেখেন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি, ধনেপাতা, এই যে গরু মাংসটা। এখানে 2 পিস থেকে অনেক বড় বড় 2 পিস থেকে বেশি নিয়েছি। মটরশুঁটিও নিয়ে নিলাম, সাথে মাংস কষাইছি, মশলাগুলো নিয়ে নিলাম। তারপর নিয়ে নিচ্ছি আলুগুলো, আগে দিয়ে দিলাম এক এক করে। মটরশুঁটি, এগুলো মাংস কষানোগুলো দিয়ে দিলাম। হালকা লবণ, হালকা মরিচের গুঁড়া, হালকা জিরা গুঁড়া সবগুলো অ্যাড করলাম। মাংসের মশলাটা অবশ্যই দিব, না দিলে কিন্তু মজা হবে না, খুবই মজা হবে। যার কারণে এগুলো নেড়ে ছেড়ে নিয়ে নিচ্ছি। দেখেন এগুলো কিছুক্ষণ রাখার পরে পুরো ডান হয়ে গেল। এতটা মজাদার, জাস্ট বলার মতো না। দেখেন কতটা লোভনীয় লাগতেছে, জাস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা মজাদার। আলহামদুলিল্লাহ, খেতে ততটা মজাদার হবে। এই যে ডান, আমার সবগুলো মশলা এগুলো ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা করতে দিয়ে এখন আমি যে আগে থেকে একটা ডো তৈরি করে নিলাম, ওই ডোটাকে সুন্দর করে ছোট ছোট করে, অর্থাৎ একটা রুটির আকার করে নিয়ে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। 1 কাপের থেকে কম নিয়েছি কিন্তু আমি ময়দাটা। এখানে আমি রুটির মতো করে বেলে নিব, সুন্দর করে রুটির মতো করে বেলে। দেখেন কি পরিমাণ করে বেলতেছি, দেখেন রুটির মতো করে সুন্দর করে বেলে নিছি। দেখেন কতটা পাতলা করে বেলে নিচ্ছি সুন্দর করে। এখানে কালো জিরা দেওয়ার কারণে এরকম হয়েছে, রুটির আকার করে। দেখেন আমি কেটে নিচ্ছি সিঙ্গারা আকার করে। প্রথমে 4 ভাগ করে নিব, তারপরে আবার 6 ভাগ করবো। এটা 4 ভাগ ডান, 6 ভাগ করে নিব। 6টা করার জন্য আপনারা আরও বড় করে বেললে আরও বড় করতে পারেন। যেহেতু আমি ছোট আকারে সিঙ্গারা তৈরি করব, তাই 6টা ভাগে ভাগ করে নিলাম। এখন ডোগুলো এখানে দিব, এ পাশ ও পাশ 3 পাশ থেকে দিয়ে মুখগুলো চেপে চেপে বদ্ধ করে দেব। দেখেন কিভাবে দিচ্ছি, সেমভাবে আপনারা দিয়ে দিবেন। অর্থাৎ যেগুলো ঢাকনাগুলো খোলা, মুখগুলো খোলা আছে, ওগুলো আঙুল দিয়ে সাহায্যে চিপে চিপে দিবেন, জাস্ট এটাই, আর কিছু না। এক এক করে আমি সবগুলো এখন এভাবে করে নিব সম্পূর্ণ প্রসেসে। আপনারা দেখতে থাকুন, দেখলে বুঝবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। পুরো আমার সবগুলো করার ডান। অফ ক্যামেরাতে সবগুলো করে ফেলছি, নাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তাই এগুলো সবগুলো করাটা ডান। কতটা সুন্দর লাগতেছে দেখেন সিঙ্গারাগুলো। আসলে আমরা দোকান থেকে কিনে খাই, কিন্তু ভালোই লাগে। তার মধ্যে বাসায় তৈরি করলে অনেকগুলো আরও বেশি খাওয়া যায়। দেখেন এভাবে ভিন্নভাবে তৈরি করলে তো আরও বেশি মজা হয়। আমি ফুটন্ত তেল গরম করে নিলাম, এর মধ্যে এক এক করে সবগুলো সিঙ্গারা অ্যাড করে দিচ্ছি, যতটুকু পরিমাণ দেওয়া যায়। আবার তেলও কিন্তু কম লাগে, তেমনটা তেল লাগে না। আমিও দিয়ে দেখলাম অল্প তেলের মধ্যে করে ফেলা যায় সিঙ্গারাগুলো। জাস্ট ইয়ামি ছিল। দেখেন কতটা সুন্দরভাবে করে ফেলা যায় এই সিঙ্গারাগুলো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই পিঠ ওপিঠ উল্টাই সুন্দর করে ভাজা করে নিচ্ছি। এই পিঠ থেকে ও পিঠ উল্টাইয়ে কতটা সুন্দর করে ভাজা করে নেব। দেন জাস্ট কালারটা লাস্ট পর্যায়ে দেখার জন্য ওয়েট করুন। কতটা সুন্দর হয়, যে এত বেশি সুন্দর হয়। সিঙ্গারা কালারটা এত মুচমুচে ছিল, জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন এতটা মুচমুচে ছিল। আমি তো পুরাই অবাক হয়েছি। আমি আগে সিঙ্গারা বানাইছি, তবে গরুর মাংস সিঙ্গারা বানাই নাই। এবার প্রথমবার গরুর মাংস, মটরশুঁটি সবগুলো একসাথে অ্যাড করে সিঙ্গারাটা বানাই। এতটা মজাদার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই মজা করে তৃপ্তি করে খেলাম। সাথে পাশের বাসার ভাবিকেও দিলাম, ও ভাবিটাও আমারে ভালো জানে, আমিও ভালো জানি, তাই দিলাম। উনি সিলেটি, তবে স্থানীয়, আমি না। তাই একে দেখেন আমার এই সবগুলো করা ডান। কি সুন্দর লাগতেছে কালারগুলো, জাস্ট ইয়ামি ছিল। এতটা মজা হয়েছে বলার মতো না। কে কে খেয়ে প্রেমে পড়ে যাবেন এভাবে। আমি তো খেয়ে প্রেমে পড়ে গেলাম। গরু মাংসের সিঙ্গারা বলে কথা, জাস্ট ইয়ামি ছিল। কি আর বলবো বলেন তো, খেতে এতটা পরিমাণ মজাদার ছিল, জাস্ট বলার মতো না। আপনারা অন্তত ভিডিওটা দেখে বাসায় অন্তত একবার হলে ট্রাই করবেন, খুবই মজাদার। তাহলে বারবার প্রেমে পড়ে যাবেন। আজ এ পর্যন্ত, নেক্সট ভিডিও দেখার জন্য সাথে থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।